2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই বিসিবিকে পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টি-20 টুর্নামেন্টের পরিবর্তে বিশ্বকাপের মাঝের সময়টায় বাড়তি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটবে বলে আশাবাদী এই সাবেক অধিনায়ক, জানাচ্ছেন নিলয় মজুমদার। 1999 সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নেই বাংলাদেশ। গত বছর টি-20 ফরম্যাটে স্বপ্নের মতো এক বছর কাটানোর পরেও ভারত বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়েছেন লিটনরা। এই বাস্তবতায় আগামী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 2027 ওয়ার্ল্ড কাপ যদি আমাদের স্ট্রেট খেলতে হয়, টপ 7-এ থাকতে হবে। ওয়ানডে ক্রিকেটটা কিন্তু কম হচ্ছে, শুধু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচই খেলছি। তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের একটা অপরচুনিটি পেয়েছেন তারা, যে আমরা ওয়ানডে ক্রিকেটের টুর্নামেন্ট তৈরি করা, আয়োজন করা, তাহলে আমাদের ওয়ানডে টিমটাও সেটেল ডাউন হবে। মার্চে পাকিস্তান বাংলাদেশের মাটিতে আসার আগে এক মাসের বিরতি পাবেন জাতীয় দলের খেলোয়াড়রা। বোর্ডের বিরুদ্ধে ক্লাবগুলোর বিদ্রোহী মনোভাবের কারণে এই সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করাটাও সম্ভব নয়। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়কের ভাবনা, জাতীয় নির্বাচনের পর বদলে যাবে ঘরোয়া ক্রিকেটের দৃশ্যপট। যখন একটা গভর্নমেন্ট আসবে তখন সুন্দর মতন রান করতে পারবে। এখন যে গভর্নমেন্ট আছে ওনারা আর কতদিন থাকবে এই দোনো-মনোর মধ্যে আছে আর কি। তো আমার কাছে মনে হয় যে 12ই ফেব্রুয়ারির পরে বুলবুল ভাইদের কাজ করাটা অনেক সহজ হবে। বিশেষ করে ওয়ানডেতে ভালো করার পিছনে কিন্তু ক্লাব ক্রিকেটের একটা বড় অবদান। তো এই জিনিসটা শুরু হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ইনশাআল্লাহ। বিশ্বকাপের সময়টায় ঘরোয়া টি-20 টুর্নামেন্ট হবে নাকি ওয়ানডে, এটা নিয়ে যখন ব্যস্ত ক্রিকেট আঙ্গন, তখন ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত ও গাজী সোহেল। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।